বাংলাদেশ নাকি রাশিয়া, হঠাৎ দেখে বোঝার উপায় নেই বদলে যাওয়া পাবনার রূপপুর দেখে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণকে কেন্দ্র করে প্রায় 5,000 রুশ নাগরিক কাজ করছেন সেখানে। এখানকার বাজারঘাট, রিসোর্ট, শপিং মল, রেস্টুরেন্ট সবখানেই চলছে বাংলা ভাষার পাশাপাশি রুশ ভাষার ব্যবহার। দোকানপাটের সাইনবোর্ডেও দেখা যাচ্ছে বাংলা ও ইংরেজির পাশাপাশি রুশ ভাষার লেখাও। দেখে মনে হতে পারে এটা বাংলাদেশ না, রাশিয়ার কোনো শহর। পাবনার রূপপুর এখন এক বদলে যাওয়া জনপদ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কাজ শুরুর পর গত কয়েক বছরে শুধু অবকাঠামো নয়, বদলে গেছে গোটা এলাকার চিত্র। হাজার হাজার রুশ নাগরিকের উপস্থিতিতে এখানকার অর্থনীতি, সংস্কৃতি এমনকি ভাষাতেও এসেছে পরিবর্তন। বিশ্ব দরবারে যেমন বাংলাদেশকে পরিচিত করেছে রূপপুর প্রকল্প, তেমনি রুশ নাগরিকদের পদচারণায় রূপপুরের নতুনহাট এলাকাও যেন হয়ে উঠেছে এক মিনি রাশিয়া। এখানকার শপিং মল, বিপণী বিতান, রেস্টুরেন্ট, কাঁচা বাজার এমনকি সেলুনেও দেখা যায় রুশ ভাষার সাইনবোর্ড। গত কয়েক বছরে দোকানিরা শিখে নিয়েছে রুশ ভাষা, আর রুশ নাগরিকরাও শিখে ফেলেছেন ভাঙা ভাঙা বাংলা। আমরা এদের সাথে রাশিয়ান ভাষাতে মোটামুটি কথা বলতে পারি আর কি, এবং কিছুটা আছে যারা বেলারুশে, তারা ইংলিশ জানে, আমরা ইংলিশ স্পিক করতে পারি। আর মোটামুটি ছবি দেখে এবং কিছু কথাবার্তা বললে ওদের সাথে আমরা কমিউনিকেশন করে কাজ করতে পারি। ওনাদের সাথে আমরা মোটামুটি ওনাদের ভাষাতে কিছু কথা বলি, রাশিয়ান ভাষাতে। যেমনি মনে করেন যে বারাত ইদিসুদা, এদিকে আসেন, বারাত সাজিস্কা, ভাই এখানে বসেন, এমন ধরনের কথা বলে আমরা তাদের সাথে কমিউনিকেশন করি। বাংলা ভাষা পারে, যারা মেলা দিন ধরে আছে তারা বাংলা ভাষা পারে। এখন মনে করেন যে বড় বড় ইঞ্জিনিয়ার, ওরাও এখন বাংলা ভাষা বলে। দোকানিদের সঙ্গে রুশ নাগরিকরা যেমন কথা বলছেন বাংলায়, তেমনি দোকানিরাও রপ্ত করে ফেলেছেন কিছু রুশ শব্দ। দুই দেশের মানুষের মধ্যে তৈরি হয়েছে এক চমৎকার সাংস্কৃতিক মেলবন্ধন। ব্যবসা বাণিজ্য ও কর্মসংস্থানের পাশাপাশি চলছে সংস্কৃতি বিনিময়। রাশিয়ান নাগরিকরা জানিয়েছেন বাংলাদেশিদের ব্যবহার ও আতিথেয়তায় তারা মুগ্ধ। Понял, впечатления очень хорошие, люди прекрасные, погода теплая, много фруктов, все замечательно. Very well. সে বললো যে স্যার এখানে তার খুব ভালো লাগছে, এখানকার মানুষ খুব ভালো, ওয়েদার খুবই সুন্দর, অনেক ফলমূল, মানুষের আচরণে তারা স্যাটিসফাইড। Я не так давно сюда приехал, как бы, и мне сравнить не с чем. Ну, когда я первый раз здесь, ну, то есть посетил это место, мне здесь понравилось. То есть местный контингент, скажем, ну, очень добрые люди здесь. В целом, как бы, меня все здесь, то есть, ну, радует. Все такие радостные люди. Мне здесь нравится. উনি বলছেন যে উনি এর আগে এখানে আসেন নাই, এখানে এসে আসছে, এর জন্য উনি অতটা ডিফারেন্সটা বলতে পারছেন না, কিন্তু তার বর্তমানে তার খুবই পছন্দ। এখানকার মানুষ খুবই দয়ালু এবং এখানকার মানুষ যে মানে ব্যবহার সবই তার জন্য খুবই পছন্দ এবং সে খুব স্যাটিসফাইড, হ্যাপি। স্থানীয় বাসিন্দারা বলছেন রাশিয়ানদের পদচারণায় রূপপুরের আর্থিক ও সামাজিক অবস্থার ব্যাপক উন্নতি হয়েছে। এখানে রাশিয়ান বলার কারণ একটাই কারণ যে এখানে মানুষের কর্মস্থানের ব্যবস্থা হয়েছে, সবজির দোকান, দোকানপাট। আগের চেয়ে এখন মানুষের এই এলাকার মানুষের কর্মস্থান ভালো হয়েছে। মানুষ বহুত জায়গার মানুষ এখানে চাকরি করতেছে, কাজ করতেছে, রেস্টুরেন্ট আছে, তারপরে হলো আপনার যে যেরকম ব্যবসা করতেছে রাশিয়ানদের সাথে। আমাদের সাথে এখন থাকতে থাকতে ভালো সম্পর্ক হয়ে গেছে। এখন রাশিয়ান তো বাংলাদেশ তাদের দেশের মতোই চলতেছে ফিরতেছে, সবার সাথে সম্পর্ক ভালো। রাশিয়া না আসলে তো হয়তো বা স্বপ্নদ্বীপ রিসোর্ট হতো না। প্রথমত রাশিয়ার কারণে স্বপ্নদ্বীপ রিসোর্টের আবির্ভাব এবং রিসোর্টটা হয়েছে। এই ঈদ থেকে পর্যায়ক্রমে রাশিয়ানদের যা যা চাহিদা স্বপ্নদ্বীপ রিসোর্ট তাই করছে। কিছুদিনের ভেতরে আমাদের স্পা হবে, সিনেপ্লেক্স হবে, ওয়াটার পার্ক হবে, চিড়িয়াখানা হচ্ছে, ঈদের আগেই হচ্ছে সব। ঈদের আগেই স্পা, চিড়িয়াখানা সব পাবেন। রাশিয়া আসার আগে আমাদের এখানে মেন ছিল চাউলের মুকাম। এই চাউলের মুকামটা নষ্ট হয়ে গেছে, আমাদের এখানকার চাউল চলে না। সেই ক্ষেত্রে এটা না আসলে হয়তো বা আমাদের ঈশ্বরদী অনেক পিছিয়ে চলে যেত। এখন অনেক আপডেট। আমি মনে করি ঢাকার পরে স্থান ঈশ্বরদী, আমাদের সেকেন্ড রাজধানী। এটা রাশিয়ান না হলে এই জায়গা হইতো না। আমরা রাশিয়ানদের জন্য ব্যবসা করি, প্লাস বাঙালিও থাকে।
কিছু কিছু, কিন্তু আসল ব্যবসা রাশিয়ানদের জন্য। উল্লেখ্য 2013 সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের কাজের উদ্বোধন করেন। রাশিয়ার সরকারি পরমাণু সংস্থা রোসাটমের সহযোগিতায় এগিয়ে চলছে এই প্রকল্পের কাজ। নিউজ ডেস্ক, প্রতিদিনের ঈশ্বরদী।